আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৭২ পৃষ্ঠার দেখো ২টি অঙ্ক রয়েছে। এই ২টি অঙ্ক তোমাদের আমি সমাধান করে দেখাবো। তাসিন ২৫.৫২ কিলোমিটার পথ বাসে এবং ১২.৬৫ কিলোমিটার পথ নৌকায় ভ্রমণ করলো। সে মোট কত কিলোমিটার পথ ভ্রমণ করলো? তো যেহেতু মোট লেখা আছে, তার মানে এই দুটো সংখ্যা যোগ করে দিলেই অঙ্কটার উত্তর পেয়ে যাব। এরপর দেখো এখানে আরেকটি রয়েছে। বলা হয়েছে হাসানের ব্যাগের ওজন ৪.৮ কিলোগ্রাম এবং রিপার ব্যাগের ওজন ৩.৫৯ কিলোগ্রাম। তাদের ব্যাগের ওজনের পার্থক্য কত কিলোগ্রাম? পার্থক্য মানে এটা বিয়োগ করতে হবে। তো চলো আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। ১ নং অঙ্কের উত্তর দেখো। ১ নং তাসিন বাসে ভ্রমণ করলো ২৫.৫২ কিলোমিটার, নৌকায় ভ্রমণ করলো ১২.৬৫ কিলোমিটার। কিলোমিটারকে সংক্ষেপে কিমি লেখা যায়, ঠিক আছে? সে মোট ভ্রমণ করলো, এখানে যোগ চিহ্ন। তো দেখো যোগ করেছি, ৫-এর সঙ্গে ৭ যোগ ৫-এর সঙ্গে ২ যোগ করলে ৭, আর এই ৫-এর সঙ্গে ৬ যোগ করলে ১১, ১ হাতে আছে ১, আর এই দশমিকটা সোজা লিখতে হবে। হাতের ১ এখানে যোগ করলাম ৩, ৫-এর সঙ্গে ৩ যোগ করলে ৮, হাতে কোনো সংখ্যা নেই। ২-এর সঙ্গে ১ যোগ করলে ৩, ৩ ৩৮.১৭ কিলোমিটার। সে মোট ভ্রমণ করলো কত? ৩৮.৩17 কিলোমিটার। উত্তর ৩৮.17 কিলোমিটার। এটা হলো আমাদের ১ এর উত্তর। এবার দেখো ২ নং। হাসানের ব্যাগের ওজন ৪.৮ কিলোগ্রাম ছিল, কিন্তু রিপার ব্যাগের ওজন ছিল কত? ৩.৫৯। হ্যাঁ? তো এখানে দেখো দশমিকের পরে ২টা অঙ্ক রয়েছে, তাই আমি এখানে ৮ এর পরে একটা শূন্য দিয়েছি। অর্থাৎ দশমিকের যোগ বিয়োগ করতে হলে অবশ্যই আমাদের দশমিকের পরে অঙ্কগুলো যেন সমান থাকে। মানে এখানে ২টা অঙ্ক থাকলে এখানেও ২টা অঙ্ক থাকতে হবে। এখানে ৩টা অঙ্ক থাকলে এখানেও ৩টা অঙ্ক থাকতে হবে। অর্থাৎ দশমিকের পরে অঙ্কগুলো আমাদের সমান করে নিতে হয়। ওকে? তাই এখানে ৮ এর পর একটা শূন্য দিয়েছি। তো এত কিলোগ্রাম। রিপার ব্যাগের ওজন ৩.৫৯ কিলোগ্রাম। কিলোগ্রামকে সংক্ষেপে আমি লিখেছি কিগ্রা। ওকে? এটা বিয়োগ করতে হবে যেহেতু পার্থক্য। সুতরাং ব্যাগের ওজনের পার্থক্য। তার মানে তাদের দুজনের ব্যাগের ওজনের পার্থক্য হচ্ছে এই, বিয়োগ করো। নরমাল ৯ আছে কত হলে ১০, ১ হাতে আছে ১, হাতের ১ এখানে যোগ করে দাও ৬, ৬ আছে কত হলে ৮, ২ হবে। হাতের কোনো সংখ্যা নাই। আর এই দশমিকটা সোজা নামবে, হ্যাঁ? ৪ থেকে ৩ বিয়োগ করলে ১, ১.২১ কিলোগ্রাম। উত্তর ১.২১ কিলোগ্রাম। আশা করি সকলে বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে।